আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে আমার কাছে এক কন্ট্রোলার আসছে, 14 ভোল্ট প্রবলেম। আচ্ছা, দেখি বন্ধুরা একটু খুলি, এই 14 ভোল্ট প্রবলেমটা কীরকম আর কোন জায়গা থেকে হয়। তো বন্ধুরা, আমরা কন্ট্রোলারটাকে খুলি। এই যে আমার এক চাচা নিয়ে আসছে আমার কাছে, দেখো। আমরা এবার কন্ট্রোলারটাকে খুলে নেই, খোলা শুরু করি, দেখি আসলে 14 ভোল্টের প্রবলেম কোত্থেকে আসলো। আসলে 14 ভোল্ট প্রবলেমটা আপনারা যখন আপনার কাছে উনি গাড়িটা টেনে নিয়ে আসছে আমার কাছে, তো আপনি বাইরে থেকে মাপ দিয়ে বুঝতে পারবেন। আমি সব বলে দিচ্ছি যে আমার ছোট ছোট মেকার ভাইয়েরা, আপনারা নতুন কাজ শিখে কাজ করা শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা। হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে কিন্তু গাড়িটা ফ্রি, কেন পিক আপ নিচ্ছে না? মাঝে মাঝে পিক আপ দিলে মাঝে খ্যাট 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 করে ওঠে, বা গাড়ি চললেও পিক আপে টান দিলে খ্যাট 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 করে। এর কিন্তু একটা প্রবলেম যে 14 ভোল্ট হাই হয়ে গেছে। 14 ভোল্ট হাই হয়ে 50 ভোল্ট 51 ভোল্ট হয়ে গেছে। এই যে বাইকের কন্ট্রোলার 60 ভোল্ট, যেটা এটা 51 ভোল্ট 55 ভোল্ট এরকম হয়ে যায়। কেন এটা আপনারা বাইরে থেকেই বুঝতে পারবেন, বাইরে থেকে মিটার দিয়ে মাপ দিয়ে আপনারা বলে দিতে পারবেন কাস্টমারকে যে এটার এই প্রবলেম। সেটা হলো আপনার আইসির যে তারটা, অর্থাৎ আমাদের হল সেন্টারের যে সকেটটা, মোটরের যে সেন্সরের তার যেটাকে বলি, আমাদের টেকনিক্যালি আসলে এটা হল সেন্টার বলি আমরা। তো ওটার যে নেগেটিভ এবং পজিটিভ এই দুটাই মাপ দিয়ে দেওয়ার পরেই খুলে আর কি, তারটা খুলে ফেলবেন, মোটরের আইসি তার থেকে খুলে ফেলবেন। খোলার পরেই যদি দেখেন যে আপনার ভোল্ট 51 বা 55 দেখাচ্ছে, তখনই বুঝবেন যে এটা আপনার 14 ভোল্ট হাই হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ভোল্টেজ ঢুকাচ্ছি, দেখি যে আপনার আসলে কী রকমের কী অবস্থা। আমি এটা আগেই মাপ দিয়ে ধরে নিয়েছি যে এটা 14 ভোল্ট ওভারটেক করেছে। তো দেখি এই আসলে কী রকমের কী অবস্থা। আমি ভোল্টেজটা ঢুকাবো। আমি মাল্টিমিটার নিয়ে নিচ্ছি। আসলে আমার এখানে আমি একা একা ভিডিও করি, তো আসলে ওইভাবে আমি একা একাই এখানে ভিডিও করি, যার কারণে অনেক সময় আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। আমার মুখের কথাই শুনেন, ভিডিও দেখতে থাকেন, জায়গাগুলি দেখতে থাকেন, আমার মুখের কথা শুনেন, ব্যাস, তেতেই আপনারা বুঝতে পারবেন। এই যে ভোল্টেজটা ঢুকালাম, আমার এলইডি সিগন্যাল, অর্থাৎ আমার এসি সিগন্যাল যেটাকে বলে, আমাদের টেকনিক্যালি ভাষায় আমরা এটাকে এসি সিগন্যাল বলি, যেটা আপনার এলইডি সিগন্যালটা বন্ধ হয়ে গেল। মানে ফার্স্ট টাইম 14 ভোল্ট ঢুকেছিল, 14 ভোল্ট ঢুকে আমরা 5 ভোল্ট আউটপুট দিছিল, আইসিটা কাজ করছিল। পরে 14 ভোল্ট ওভারটেক করে এটাকে ওভার ভোল্টেজ হয়ে যাওয়ার কারণে আমার আইসি ভোল্টেজ আউলিয়ে গেছে। আপনার দেখা যায় সেন্সরের তারে 1.5 ভোল্ট 2 ভোল্ট দেখাবে, বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা ভোল্টেজ হয়ে যাবে। 14 ভোল্ট Y1 Y2, যেখানে আমার 14 ভোল্ট সেকশনে ড্রাইভার সেকশনে 14 ভোল্ট যাবে, সেখানে ওভার ভোল্টেজ উঠে গেলেই আপনার ড্রাইভার সেকশন কাজ করবে না, কন্ট্রোলার পিক আপ নেওয়া বন্ধ করে দেবে। এই সমস্ত কারণে কিন্তু কন্ট্রোলার মারাত্মকভাবে ড্যামেজ হয়। তো এবার আমি এটাকে মাপ দিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি নেগেটিভ কমন করে আমি আমার রেগুলেটর আইসি যেটা 78 সেটার ইনপুট পায়ে ধরলেই দেখা যাবে এটার আমার ওভার ভোল্টেজ হয়ে গেছে। এটা আমি আগেই ধরে নিয়েছি বন্ধুরা। তো আমি মাপ দিয়ে দেখে নিলাম। এবার আমি আমার যে টেন্ডেস্টারটা আছে, আমি সেটাকে খুলে নিলাম। এটা বিভিন্ন নাম্বারের হয়, শুধু জাস্ট মডেলটা দেখুন, এটা বিভিন্ন নাম্বারের হয়, 2-3টা নাম্বারের হয়। আমার এটাই খারাপ আমি ধরে নিয়েছি। এবার আমি এর পায়ের ভোল্টেজটা মাপ দেব। এই যে বন্ধুরা, আমি এবার নেগেটিভ কমন করে, মাল্টিমিটারের নেগেটিভটা কমন করে আপনারা ওই টেন্ডেস্টারের 3 পায়ে মাপ দিয়ে নেবেন। এই যে এখানে এক পায়ে আমার 60 ভোল্টের যে ভোল্টেজটা মিনিমাম থাকে সেই ভোল্টেজটা দেখাবে, মাঝখানের পায়ে ভোল্টেজটা থাকবে না, দ্বিতীয় পায়েও ভোল্টেজটা থাকবে, অর্থাৎ রেজিস্ট্যান্ট আউটপুটের মাথায় ভোল্টেজটা থাকবে। কিন্তু আপনার এইখানের এই ট্রানজিস্টরটা যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনার ওখানে 16 ভোল্ট কনভার্ট হয়ে যাবে। আমার এই ট্রানজিস্টরটা খারাপ, এবার আমি ট্রানজিস্টরটা চেঞ্জ করে নেব। এই যে বন্ধুরা, ট্রানজিস্টরটা এটাই খারাপ, এটাকে আমি চেঞ্জ করে নেব। চেঞ্জ করার পরে বন্ধুরা, আমি এটাকে আবার মাপ দিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা,
এবার আমি ভোল্টেজটা মাপ দিয়ে দেবো। এই যে এবার আমার ভোল্টেজটা ঠিক দেখাচ্ছে, ঠিক হয়ে গেছে। আমি ওই ট্রানজিস্টরটা চেঞ্জ করার পর আসলে যে ওই ট্রানজিস্টর কারণে খারাপের কারণে যে আমার 50 ভোল্ট ওভারটেক করবে, 14 ভোল্ট ওভারটেক করবে সেটা ঠিক না। ওখানে আরও বিষয় আছে। ওখানে আমার রেগুলেটর আইসি আছে, 8 পিনের যে রেগুলেটর আইসিটা আছে 358, এ কারণেও 14 ভোল্ট কিন্তু ওভারটেক করে। এ কারণে আইসিতে 5 ভোল্ট দিয়ে ওভারটেক করে। মূলত ওই জায়গাটাই আপনার আইসি রেগুলেশনের সেকশন, ওই জায়গা থেকে আমার 14 ভোল্ট কন্ট্রোল হয়। সিপিইউ আইসিতে যে 5 ভোল্ট ইনপুট হয় সেটাও ওইখান থেকে রেগুলেশন হয়। এই যে সম্পূর্ণ ঠিক আছে বন্ধুরা। এবার আমরা এই কন্ট্রোলারটাকে চেক করে নেব, প্র্যাকটিক্যালি মোটর ঘুরিয়ে চেক করে নেব যে আমার ঠিক আছে কিনা। এটা আমি মাপ দিয়েই সব কিছু বুঝতে পারছি যে এটা আমার ঠিক হয়ে গেছে। এই যে বন্ধুরা, এই যে ভোল্টেজটা ঢুকিয়ে নিছি, আমার এলইডি ব্লিঙ্ক করাটা আর দাঁড়াচ্ছে না, স্টার্ন হচ্ছে না। এই যে বন্ধুরা, এই যে একদম ওকে। এই যে বন্ধুরা, সম্পূর্ণ আমার এটা ঠিক হয়ে গেছে। এই যে আমার এই জন্য রেগুলেটর আইসি এখানে, এই যে তো ঠিক আছে। আমরা এবার এটাকে চেক করে নিই বন্ধুরা। তো আমি সব ভোল্টেজ ঢুকিয়ে লাগিয়ে নিয়েছি, একদম ঠিক হয়ে গেছে বন্ধুরা। আমার এই কন্ট্রোলারটা ফার্স্ট টাইম ঠিক হয়ে গেছে। তো আমি আবারও বলছি, আমাদের নতুন নতুন যারা তোমরা আসছো মেকানিক, তাদেরকে বলবো যে তোমরা এই জাতীয় প্রবলেম হলে প্রথমত তোমরা 14 ভোল্টটা মাপ দিয়ে নেবা। এটা বাইরে থেকেই বোঝা যায়। হ্যাঁ, এবার আমি আবারও একটু মাপ দিয়ে নিতেছি ভোল্টেজটা। সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমি এটা আমার যেখানে যে ভোল্টেজটা থাকা দরকার, আমার আইসিতে যে 16 ভোল্ট আসা দরকার সেটা কনভার্ট হয়েছে কিনা এখানে। তারপরে 5 ভোল্টটা ঠিক এখানে দেখা যায় কি, আমরা 14 ভোল্ট ওভারটেক করলে এখানে আইসি ভোল্টেজটা আউলে জাউলে যায়। 1 ভোল্ট দেখাবে, 1.5 ভোল্ট দেখাবে, বিভিন্ন জায়গায় ভোল্টেজটা আর ঠিক থাকবে না। যেখানে আমার 5 ভোল্ট থাকার দরকার সেখানে দেখো উল্টাপাল্টা ভোল্টেজ দেখাচ্ছে। সব কিছু আমি মাপ দিয়ে আবার একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব কিছু আমার ঠিক আছে। এবার আমি হল সেন্সারটাও একটু দেখে নেব। হ্যাঁ, ঠিক আছে। হল সেন্সারটার যে কানেকশন করবা তোমরা, সেক্ষেত্রে দেখা যায় যে পিনের যে ওইখানে কোনো লুজ না থাকে, এগুলি জাম করে দেবা, সুই দিয়ে ঠিক করে দেবা। এই যে আমি সেটা একটু ঠিক করে দিলাম, আমার কাছে একটু লুজ মনে হয়েছে, আমি এগুলো ঠিক করে দিয়েছি বন্ধুরা। ব্যাস, এটা এবার আমার একদম ওকে হয়ে গেছে, একদম ওকে। এবার আমি এটার যেখানে যে মাপজোপ থাকা দরকার আমি সেগুলি দেখে নিচ্ছি বন্ধুরা। তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর বিস্তারিত মাপজোপ সম্পর্কে কোথায় কি ভোল্টেজটা থাকে, এটা আসলে দীর্ঘদিন যারা এই লাইনে আছে, যারা কাজ করেন, তাদের এইটা সম্পর্কে জানাশোনা রয়েছে। তো চ্যানেল সাবস্ক্রাইব হোক, আস্তে আস্তে দেখা যাক। মানে খুলে দেবো সমস্ত কন্ট্রোলারের ফান্ডটা, দেখতে পারবেন আপনারা বন্ধু। প্রথমত ছোটো ছোটো মেকানিকদের ভাইদেরকে বলবো, গাড়ি যখন তোমার কাছে আসবে এই সমস্ত কেসে, তখন তুমি হল সেন্সারটা খুলে নেগেটিভ কমন করে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাপ দিয়ে নেবা। দেখবা যে তোমার ওইখানে 16 ভোল্টটা স্টার্ন আছে না ওভারটেক করছে ভোল্টেজটা, 55 বা 51 ভোল্ট হয়ে গেছে বা তার উপরে হয়ে গেছে। তখন তুমি ধরে নেবা যে তোমার এখানে 14 ভোল্ট ওভারটেক করছে। কেন সেটা দেখে নেবা। কারণ হতে পারে রেগুলেটর আইসি খারাপ থাকতে পারে, তোমার তোমার ওইখানে যে ট্যান্ডেস্টারটা আছে ওটা একটা পিএনপি ট্যান্ডেস্টার, ওটা খারাপ থাকতে পারে। এগুলি দেখে নেবে। এবং ওই ট্যান্ডেস্টারটা যে একই নাম্বারের হবে, কমন নাম্বারের হবে এরকমের কথা নাই, ওটা ভিন্ন ভিন্ন নাম্বারের হয়। আমি এই জন্য একক নাম্বারটা বললাম না। তো আমার কাজটা প্রায় শেষ পর্যায়ে। আসলে বন্ধুরা, রাস্তার পাশে দোকান তো, এখানে নয়েজ আসে, বিভিন্ন রকমের নয়েজ আসে। তো আমাদের টেকনিক্যালি বিশেষ করে বাইক সেকশনের দোকান এরকমের নলেজ আসবে, এটা স্বাভাবিক।
এই যে বন্ধুরা সম্পূর্ণ ওকে। এটাকে এবার আমি আটকে নেবো, আটকে আমি আমার কাস্টমারকে দিতে। তো বন্ধুরা আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। তো আজকে পর্যন্তই বন্ধুরা।